নমস্কার, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো দুটো ডিম দিয়ে কেক, স্পঞ্জি কেক। দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার কুসুমগুলোকে আলাদা করে নিব। এবার চিনিগুলো আমি মিক্সিতে পিষে নিয়েছি। চিনি দিব। আমি একটা মেজারিং কাপ নিয়েছি, সেই কাপে আমি 2 কাপ চিনি দিয়ে দিব। আর চিনিগুলোকে ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিব 15 মিনিট থেকে 20 মিনিট, যতক্ষণ না একটা ক্রিমের মতো ভাব না আসছে। ভালো করে ফেটানোর পরে আমি এটাতে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, বাটারটা ক্রিম ভাব চলে এসছে। এবার আমি এতে অ্যাড করব 1 কাপ তেল। সেই মেজারিং ইয়েতে তেল দিব। আর 2 কাপ আমি ময়দা দিব, আর 1 কাপ সুজি দিব। চালিয়েই দিব। বেশি হয়ে গেছিলো, সেই জন্য আমি কম করে চালিয়ে নিচ্ছি ভালো করে। এবার সুজি আমি 1 কাপ দিয়ে দিলাম। ভ্যানিলা লাইসেন্স আমি 2 টিপি দিয়ে দিয়েছি। একটু এলাচের স্রাব আমার কাছে ছিল, সেটা দিয়ে দিয়েছি 1 টিপি। একটু দুধ মাখাবো, যেহেতু দেখছি শক্ত হয়ে যাচ্ছে বাটারটা। তো আমি দুধটাকে গরম করে নিয়েছিলাম, দিয়ে ঠান্ডা গরম দুধটাই মিশাবো আমি। এবার ডিমের কুসুমগুলো মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিব। দেখুন বাটারটা কতটা সুন্দর হয়ে গেছে। এবার দিলাম 1 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। আর বেশিক্ষণ আমি মাখাবো না। দেওয়ার পরে এবার একটা পাত্রে আমি দেখুন বাটারটা এরকমই হওয়ার দরকার। এবার আমি একটা ক্যাপটি নিয়ে নিয়েছি, আর একটা কাগজ আমি কেটে নিয়েছি তারই সাইজে। এবার বাটারগুলোকে দিয়ে দিব। আজকে আমি বানাবো ওভেনে। এবার ভালো করে আমি ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিব। আমি টেপ একটু করে নিলাম। এবার ড্রাই ফ্রুট দিয়ে, কিশমিশ আর কাজু দিয়ে ভালো করে সাজিয়ে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার আমি দিয়ে দিলাম ওভেনে আমি 20 মিনিট দিয়ে দিলাম। দেখা যাক কি হচ্ছে কেকের। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, ডবল হয়ে গেছে। এবার ঠান্ডা হলেই আমি বের করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। ক্রিসমাস আসছে, তাই আপনারাও এরকম কেক বানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে বলবেন। সাবস্ক্রাইব